ওকে, সো ক্লাস রেকর্ড হতে শুরু করে দিয়েছে। এবার আমি স্টার্ট করছি এপি সিরিজ বোঝানো আর একটু। তো লাস্ট কিছু দিন আমরা যখন এপি সিরিজ পড়ছিলাম তখন আমরা ওইটা নিয়ে কিছু ডিসকাশন করেছি, যার উপর আমি এখন বিল্ড আপ গুলো দেবো, যেগুলো হলো প্রপার্টিজ অফ এপি সিরিজ। ঠিক আছে, এই প্রপার্টিজ অফ এপি সিরিজের উপরে আমরা কথা বলবো অ্যান্ড ওইটা করব। তার আগে একটা সিম্পল কয়েকটা বেসিক আবার আমি একটু বলে দিচ্ছি, যারা একটু শোনার আছে শুনে নে এটার উপর। আচ্ছা, আমাকে একজন রেসপন্স দিয়ে বল, আমি জাস্ট উইন্ডো শেয়ার করেছি, তো উইন্ডো শেয়ার করবার জন্য জাস্ট মাইক্রোসফট হোয়াইট বোর্ড এইটুকুনি দেখা যাচ্ছে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, শুধু বোর্ডটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, অন্য কোনো ট্যাব দেখা যাচ্ছে না, রাইট? না না ওকে, না। ফাইন, ঠিক আছে। তো এপি সিরিজ যাদের যাদের আইডিয়া আছে তারা বল, এপি সিরিজ কাকে বলে নর্মালি? যে সিরিজগুলো এইরকম টার্ম আছে দেওয়া, A1, A2, A3, A4, A5, এইভাবে সিরিজটা এগোচ্ছে, ঠিক আছে? তো ইট ইজ এ সিকোয়েন্স অফ নাম্বারস। ওকে, সিরিজ বলা হয় এপি প্রগ্রেশন, এটা অ্যাকচুয়ালি প্রগ্রেশন বলা হয়। এপি সিরিজ লেখার জায়গায় এপি প্রগ্রেশনই ওইটা একটা অ্যারিথমেটিক প্রগ্রেশন। এবার এখানে কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ প্রগ্রেশন? হোয়াট ইজ প্রগ্রেশন মানে হলো যে যখন কোনো জিনিস একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারছি, ইফ আই ক্যান রিপ্রেজেন্ট আ সিরিজ উইথ আ পার্টিকুলার ফর্মুলা, ঠিক আছে, তাহলে সেটাকে বলে হলো প্রগ্রেশন। যেমন আমি অনেকবার সেম এক্সাম্পল দিতাম, 2n-1, 2n+1, এইগুলো সব হলো প্রগ্রেশন। এখানে এন গুলো হয় ন্যাচারাল নাম্বারস থেকে। তো প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারস এই সিরিজের ক্ষেত্রে, যেমন ওয়ান, ওয়ান যখন এন এর ভ্যালু ওয়ান হবে তখন ভ্যালুটা কেমন আসবে? এক। যখন টু হবে তখন কেমন ভ্যালু দেবে? থ্রি। যখন থ্রি হবে তখন কেমন ভ্যালু দেবে? ফাইভ। তবে ফোর এর জন্য সেভেন। তো সিরিজটা কেমন যাচ্ছে? ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন, ইলেভেন, ডট 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 ডট। ঠিক আছে, আরেকটা সিরিজ যেটা, সেটা হলো এইটা 2n ওয়ালা সিরিজটা। এটা ওয়ান এর জন্য ভ্যালু দেবে টু, টু এর জন্য ভ্যালু দিচ্ছে ফোর, থ্রি এর জন্য ভ্যালু দিচ্ছে সিক্স, ফোর এর জন্য ভ্যালু দিচ্ছে এইট। তাহলে এটা কেমন দেখতে লাগবে? টু, ফোর, সিক্স, এইট, এমনি করে এগোচ্ছে, ঠিক আছে, কন্টিনিউ করছে ব্যাপারটা। কারোর এইটুকুনি বুঝতে অসুবিধা আছে প্লিজ বলে দে। না। সবাই ক্লিয়ার এইটুকুনি পার্টটা নিয়ে? হ্যাঁ। ওকে, তো প্রগ্রেশনে একটা ফর্মুলা থাকে। আর যদি আমি কোনো একটা সিকোয়েন্স দিয়ে দিই যার কোনো এক্সপ্লিসিট ফর্মুলা নেই, কোনো একটা সিরিজ যার কোনো এক্সপ্লিসিট ফর্মুলা নেই, তাহলে সেইটার ক্ষেত্রে হয়ে যাবে প্রবলেম। কেন? ওইটা তখন আর প্রগ্রেশন থাকছে না। যেমন আমি একটা সিরিজ দিয়ে দিলাম এইরকম, ওয়ান, 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 ফাইভ, সেভেন, নাইন, ওয়ান, 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 সিক্স, এইট, নাইন। এটা কি কোনো ফর্মুলাজ আছে? এটা তো জাস্ট র্যান্ডাম নাম্বার আমি বসাচ্ছি, তাই কি না? তো দিস ইজ নট আ প্রগ্রেশন, দিস ইজ আ সিকোয়েন্স, ঠিক আছে? ফর আ প্রগ্রেশন টু exist there should be a formula, like this kind of explicit formula should be there. Okay, this kind of explicit formula should be there. কারো কোনো ডাউট আছে এইটুকুনি নিয়ে? তো আমি শর্ট করে এখানে লিখে দিচ্ছি যে progression will have an explicit formula. Okay, but sequence none. ঠিক আছে, none or me, মানে সিকোয়েন্সে থাকতেও পারে,
সি এই পার্টটা বোঝার চেষ্টা কর দ্যাট every progression is a sequence but every sequence is not a progression. Okay, every sequence progression কিন্তু হবে না, কারণ ওর মধ্যে এক্সপ্লিসিট ফর্মুলা নাও থাকতে পারে, কিন্তু সবকটা progression is a sequence. ক্লিয়ার এই পার্টটা নিয়ে? কারো কোনো ডাউট? এনিওয়ান উইথ এনি ডাউট? গাইজ প্লিজ ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ রাখ, কারণ 7-8 খানা স্টুডেন্টস আছে, তো তোর এটাই তোদের জন্য সব থেকে কিন্তু ভালো অপরচুনিটি যে ফোকাস 7 to 8 স্টুডেন্টস এর ওপরই আছে। তো ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ রাখ, যা ইচ্ছা আছে প্রশ্ন করে, এর ওপর যা প্রশ্ন জিজ্ঞেস করা আছে করে নে, কোনো ব্যাপার নয়, বলতে পারিস। ঠিক আছে, এবার নেক্সট জিনিস, যখন ঠিক আছে এবার ওই কিছু বলছি তাতে অ্যাটলিস্ট রেসপন্স কর, হ্যাঁ কিংবা কিছু একটা বল, যাতে আমি বুঝতে পারি যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট পার্ট, progressions এর মেইন প্রপার্টি হলো there is a common difference between the terms. Okay, you will have a common difference. তো progressions এর মাঝখানে একটা common difference থাকবে in case of AP. What is this common difference? Common difference যেমন হলো A1, A2, A3, A4. So if I take two terms like this, A1 and A2, A2 and A3, A3 and A4, A5, A6, A7, A4, A5, A5, A6, A6, A7, এইরকম। So if I take two consecutive terms, if I take two consecutive terms and find the difference, that is A2 minus A1 or A4 minus A3 or A7 minus A6, if I find the difference between them, this difference, the difference between these two terms or these two terms, difference between A1 and A2 or A3 and A4 or A6 and A7 will always be equal, and this value is equal and is denoted by D. Okay, D is the term that is used. কারো কোনো প্রবলেম এটা বুঝতে? This is called the common difference. So এটা যদি ফার্স্ট টার্ম হয়, A if the A is যদি ফার্স্ট টার্মটা হয়, then the second term will be A plus D, then the third term will be A plus 2D, fourth term will be A plus 3D, then A plus 4D, then A plus 5D. So in this way এই সিকোয়েন্সটা এগোতে থাকবে। কোনো কার বুঝতে কোনো অসুবিধা এটার ব্যাপারে? না। No, sir. স্যার এটা ডিনোটেড বাই ডি, এটা কেন বললেন? ওটা ওখানটা আরেকবার বলবেন? এটা জাস্ট নোটেশন, আর কিছু না। ডিনোট ওটাকে ডিফারেন্সটাকে ডি দিয়ে বলা হয়, আর কিছু না। তুই চাইলে জেড লেখ না, কেউ যায় আসে না। একটা কমন জেনারেল জিনিস যেটা ধরে নেওয়া হয় যে আমরা ডি দিয়ে এটাকে ডিনোট করবো, আর কিছু না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ছোটবেলায় যেমন স্মল ডিস্টেন্সকে আমরা ডেল্টা লিখতাম ওই রকম টাইপের। ইট ইজ জাস্ট আ ওয়ে অফ নোটেশন এন্ড নাথিং এলস। আচ্ছা। ওকে, হুম হুম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট থিং, যখনই এপি দেখবি, এপির সবসময় একটা এক্সপ্লিসিট ফর্মুলা ছিল, রাইট? আমি সবসময় মেনশন করছিলাম একটা এক্সপ্লিসিট ফর্মুলা দিয়ে এপিটা চলছে, and this formula should always look like this. ঠিক আছে, formula for AP, this always look like an plus b. Here n, this n's belong to natural number. এইটা বোঝানোর পিছনে জাস্ট একটাই ফ্যাক্ট কাজ করে, and what is that fact? এখানে যে nটা দেখছিস, এই nটা will always be in first degree, will always be in first degree. এবার কেউ আমাকে বল, what do you mean by first degree? What do you mean by first degree? কেউ আমাকে একটুখানি বল এই ব্যাপারটা।
এখানে যে আমি বলছি এ এন, এখানে এনটা উইল অলওয়েজ বি ইন ফার্স্ট ডিগ্রি। সো হোয়াট ডু ইউ মিন বাই দিস? কেউ বল, কিছু একটা বল না ভাই, পুরো একদম সাইলেন্স হয়ে যাচ্ছে না ক্লাসের মধ্যে, কেউ কিছু তো বল। হোয়াট ডু ইউ মিন বাই দিস ফার্স্ট ডিগ্রি? এটা মানেটা কি হয়? জানি না স্যার। ফার্স্ট ডিগ্রি, पावर 1 होगा। হ্যাঁ একদমই। এন এর পাওয়ার 1 থাকলে এটাকে বলা হলো ফার্স্ট ডিগ্রি। এন স্কোয়ার থাকলে এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি। এন কিউব থাকলে এটাকে বলা হয় থার্ড ডিগ্রি। ঠিক আছে, তো সবসময় ফার্স্ট ডিগ্রিতে থাকবে। লিনিয়ার টার্ম থাকবে, লিনিয়ার, এইটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ লিনিয়ার ইকুয়েশন, অ্যানাদার নেম ইজ লিনিয়ার ইকুয়েশনস। যখন আমরা পরবর্তীকালে কোয়াড্রেটিক ইকুয়েশনস, লিনিয়ার ইকুয়েশনস এগুলো পড়বো, তখন আমরা এটা জানবো। ছোটবেলায় যখন আমরা লাইন পড়েছি, কোনো লাইনকে রিপ্রেজেন্ট করা হয়, ওটা কেমন করে রিপ্রেজেন্ট করা হয়? লিটারালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, y ইকুয়ালস টু 4x প্লাস 7। এখানে দেখ এক্স এর ভ্যালু কত আছে? 1, এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ারটা 1 আছে, সেই জন্য এটাকে বলা হয় হলো লিনিয়ার ইকুয়েশন। তো এই লিনিয়ার ইকুয়েশন ফর্মেই থাকবে, সেই জন্য এইরকম করে বলা হয়। ঠিক আছে, যখন স্কোয়ার হয়ে যায় তখন এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে দেওয়া হয়, অ্যান্ড ব্লা ব্লা হোয়াট এভার। তো এর মধ্যে সবসময় লিনিয়ারে থাকে। কেন লিনিয়ারে থাকে? কারণ দুটো টার্ম, ভাব যদি এ এন প্লাস বি হয়ে গেল আর এ এন প্লাস 1 প্লাস বি, এই দুটো কনজিকিউটিভ টার্ম। কারোর বুঝতে অসুবিধা, এই দুটোকে কনজিকিউটিভ টার্মস বলবো। আমি এই পার্টটা না রিভাইজ করাচ্ছি, কেউ কিছু মাইন্ড করিস না, আমি একটু ফাস্ট এই কারণেই পড়াচ্ছি, কারণ আমি পার্টটা রিভাইজ করাচ্ছি। এই পার্টগুলো আমার কিন্তু আগে একবার পড়ানো হয়ে গেছে, সেই জন্য। আচ্ছা, দুটো টার্মস যদি হয় পর পর, এটা এরকমই হবে, এ এন আর এ এন প্লাস 1 প্লাস বি, রাইট? কারো কোনো ডাউট এটা নিয়ে? কারো কোনো ডাউট এটা নিয়ে? দেখ, No, sir. হ্যাঁ, No, sir. আমি আরো ইজি করে লিখছি। এখানে এ এন প্লাস বি, আমি এটাকে ভালো করে আরেকবার লিখছি, দেখ শোন ঠিক করে। কোনো অ্যারিথমেটিক প্রগ্রেশনের টার্মটা এরকম দেখতে হয়, এ এন প্লাস বি, এক একটা টার্ম কারা, এক একটা টার্মস। ভাব এ এন এইভাবে লেখা হয়, ঠিক আছে, এ এন প্লাস বি, হিয়ার এন ইজ ন্যাচুরাল নাম্বার and a comma b are constants. What? Constants. ঠিক আছে, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি একটা সিরিজকে 5n+4? এনি প্রবলেম উইথ দ্যাট? যেটা আমি এইটা একটা ফর্মুলা হয়, টার্মস গুলোকে রিপ্রেজেন্ট করার একটা ফর্মুলা হয়। এনি প্রবলেম উইথ দিস ওয়ান? এটাতে কি কোনো অসুবিধা হবে যদি আমি টার্মস গুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করি? যদি 5n+4 লিখি, তাহলে এবার যদি আমরা টার্মস গুলোকে ডিসকাস করি, when n equals to 1, তাহলে টার্মটা কি হবে? a1 টা কেমন দেখতে হবে? 9। when term is 2, তাহলে a2 টা কেমন দেখতে হয়ে যাবে? টেল মি, a2 হলে টার্মটা কেমন দেখতে হবে? 14। হ্যাঁ, যখন n equals to 3 তখন কেমন দেখতে হয়ে যাবে এখানে? 19। হ্যাঁ, তো এইভাবে যদি দেখিস প্রগ্রেশনটা এগোচ্ছে, ঠিক আছে, 19, 24, 29, 34, 39 এইভাবে এগোচ্ছে, ঠিক আছে।
এবার আমাকে বল এদের সবকটা টার্মস এর মধ্যে কমন ডিফারেন্স কত? 5। 5. সব টার্মের মধ্যে কি 5 আছে ডিফারেন্স, কমন ডিফারেন্স? হ্যাঁ। 5. ঠিক আছে, তো কমন ডিফারেন্স এখানে রয়ে যাচ্ছে 5 করে। আমরা এখানে দেখছি সবকটা টার্মের মধ্যে কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে 5। তার মানে কি আমি এটা বলতে পারি এখানে আমি দেখছি এটা হলো তার ফার্স্ট টার্ম, এগুলো সব কমন ডিফারেন্স সব দেখতে পারলাম। একটা ইভেন এক্সপ্লিসিট ফর্মুলা আছে পুরো সিরিজটাকে পুরো প্রগ্রেশনটাকে রিপ্রেজেন্ট করবার জন্য। তাহলে ক্যান আই টার্ম ইট অ্যাজ অ্যান এপি? এটাকে আমি এপি বলতে পারি তো? ইয়েস। কমন ডিফারেন্স প্রত্যেকটা টার্মের মধ্যে ইকুয়াল। এই দুটোর মধ্যে দেখ 5, এই দুটোর মধ্যে দেখ 5, সবকটার মধ্যে ইকুয়াল, চেঞ্জ হচ্ছে না। যে কোনো আরবিটারি দুটো টার্মস নিলাম, দেখলাম কমন ডিফারেন্সটা সেম। তো দিস ইজ অ্যান এপি। কিন্তু ভাব আজ আমি এ এন প্লাস বি বলছি, কিন্তু যদি দিস টার্ন আউট টু বি লাইক দিস ওয়ান, আমি কালার চেঞ্জ করে এক্সাম্পলটা দিচ্ছি। দেখ এইরকম যদি এক্সাম্পল হয় এন স্কোয়ার প্লাস 4, তাহলে সিরিজটা কেমন দেখতে হবে? এন এর ভ্যালু যখন 1 হচ্ছে, এন ইকুয়ালস টু 1, তখন এটা কেমন দেখতে হবে? 5। এন এর ভ্যালু যখন 2 হচ্ছে তখন ভ্যালুটা কেমন হয়ে যাবে? 8। যখন 3 হচ্ছে তখন কেমন? 13। যখন 4 হচ্ছে তখন কেমন দেখতে হচ্ছে? 20। এমনি করে দেখতে হচ্ছে। আবার দেখ 5 হয়ে গেলে 29, 6 হয়ে গেলে 40। এদের মধ্যে কি কমন ডিফারেন্স সেম প্রত্যেকটা টার্মের মধ্যে? না. কমন ডিফারেন্স সেম নয়। তাহলে কি এটাকে এপি বলতে পারি? কমন ডিফারেন্স যদি ইকুয়াল না হয় তাহলে কি আমি এটাকে এপি বলতে পারি? জাস্ট আ সিম্পল কোয়েশ্চেন। না। হ্যাঁ, তো কমন ডিফারেন্স যদি সেম না থাকে তাহলে আমরা সেটাকে এপি বলতে পারি না। সো এন স্কোয়ার প্লাস 4 এটা হচ্ছে না। তো এটার পিছনে অ্যালজেব্রিক রিজন আছে। কারণ যখনই আমি 5n প্লাস 4 এইখানে দুটো পরপর টার্ম নিচ্ছি, ভাব কেমন দেখতে হবে? একটা টার্ম দেখতে হবে 5n প্লাস 4, আর একটা হবে 5n প্লাস 1 প্লাস 4। তাহলে এটা কত যাচ্ছে? 5n প্লাস 4, আর এটা দেখতে যাচ্ছে 5n প্লাস 9। এই দুজনের মধ্যে তফাৎ কত? শুধু 5। ইফ আই ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু নাম্বার ইট ইজ অনলি 5। তো দেখ যে কোনো এরকম টার্মস নেই, কমন ডিফারেন্স সবসময় 5 হবে। কিন্তু এইখানে সেই জিনিসটা হবে না। আর যদি আমি দিস ইজ আ ইন্টিজার, দিস ইজ জাস্ট এ ইন্টিজার, অর বেটার টু সে আ কনস্ট্যান্ট। এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হলো একই, আর সেটা হলো একটা কনস্ট্যান্ট। বাট ইফ আই টেক দিস ওয়ান, এটা কি কোনোদিন কনস্ট্যান্ট থাকছে? কারণ একটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার প্লাস 4, আরেকটা হবে এন প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4, দ্যাট ইজ এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1 প্লাস 4, দ্যাট ইজ এন স্কোয়ার প্লাস 2n প্লাস 5। বুঝতে পারছিস? তো এটা কি একটা কনস্ট্যান্ট? কোনোদিনই কনস্ট্যান্ট না, কারণ এন এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, আর এন প্রত্যেকটা টাইম চেঞ্জ হচ্ছে। একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 3 হচ্ছে, যেটা হলো ন্যাচারাল নাম্বারস, চেঞ্জ হচ্ছে। তার জন্য তার মানে কমন ডিফারেন্স যদি দুটো টার্মস এর মধ্যে, সরি দুটো টার্মের মধ্যে যদি আমি ডিফারেন্সটা বার করি, এই দেখ এন স্কোয়ার আর এন স্কোয়ার কেটে গেল, এখান দিয়ে 4 দুটো কেটে গেল, তাহলে কতটা বাজছে? সরি, আমার একটা মিস্টেক হয়ে গেছে। এন স্কোয়ার এন প্লাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1 প্লাস 4, আর এই টার্মটা। তো এই দুটো হলো টার্মস আমার। এখানে এখানে দুখানা টার্মস আছে আমার। এই একটা টার্ম আমার, আর এই একটা টার্ম আমার। তাহলে এই দুটো টার্মের মধ্যে আমি যদি ডিফারেন্স বার করি, এই দুটো হলো কনজিকিউটিভ টার্মস। তো এই কনজিকিউটিভ টার্মস এর মধ্যে যদি আমি ডিফারেন্স বার করি তাহলে কত হবে? এন স্কোয়ার এন্ড এন স্কোয়ার গেটস ক্যান্সেল আউট, 4 and 4 গেটস ক্যান্সেল আউট, তাহলে এটা কত হচ্ছে? 2n প্লাস 1। এইটা হলো আমার
difference, and this difference, is it a constant? Is it a constant? তোরা যদি ভাবিস দিস ইজ নেভার আ কনস্ট্যান্ট। কেন? কারণ এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, n1 হচ্ছে, n2 হচ্ছে, n3 হচ্ছে, n4 হচ্ছে, তো এর ভ্যালুটা সেইভাবে চেঞ্জ হবে। 2n+1 কত হবে? এখানে 3 হবে। যখন n এর ভ্যালু 1 হচ্ছে তখন 3, যখন n এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে 5। তো দেখছি সেই সিরিজগুলো ওইভাবে যাচ্ছে। এই দুজনের মধ্যে 3 ডিফারেন্স, এই দুটোর মধ্যে 5, এই দুটোর মধ্যে 7, এই দুজনের মধ্যে আছে হলো 9, এইভাবে এগোচ্ছে, দেখতে পাচ্ছিস তো? এইটা ওইভাবে যাচ্ছেই না যেভাবে আমরা এটাকে এক্সপেক্ট করেছিলাম যাচ্ছে। এখানে কমন ডিফারেন্স গুলো ইকুয়াল নয় কনসিকিউটিভ টার্মস এর মধ্যে, আর সেই জন্য আমরা এটাকে বলবো এটা এপিতেই নয়। অনেক কটা জিনিস বললাম, এতক্ষণের মধ্যে কারোর কোনো ডাউট? আমি একটু ছোট করছি ব্যাপারটাকে যাতে তোরা দেখতে পারিস। এই যে এই কটা জিনিস পড়ালাম, এইগুলোর মধ্যে কারোর কি কোনো ডাউট আছে? আচ্ছা স্যার, বলছি এই n² + 4 এইখানে কমন ডিফারেন্সটা মানে কিভাবে আইডেন্টিফাই করার ছিল? মানে আপনি যেমন 5 এর পর 8, 8 এর পর 15 এটা পরপর লিখলেন, আর হুম, এটা যেমন n এর ভ্যালু 5 ছিল, হুম। এটার কমন ডিফারেন্সটা কিরকম ভাবে আসলো? দেখ, মানে ক- ফার্স্ট অফ অল তো এটা এপি নয়, তো এর মধ্যে হুম, কমন ডিফারেন্স হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ। ডিফারেন্স। এখানে আমরা হ্যাঁ, বলবো ডিফারেন্স, শুধু কমন ডিফারেন্স হ্যাঁ, মানে কি সেম থাকছে ডিফারেন্স, সেই জন্য এটাকে কমন ডিফারেন্স বলা হচ্ছে। এর হুম, ক্ষেত্রে ডিফারেন্স ডিফারেন্স আমরা কি করে বার করবো? টার্মস বার করে, ঠিক আছে? আমরা হুম, হুম। টার্মস বার করব। তো তুই কি বুঝতে পেরেছিস টার্মস গুলো আমরা কি করে বার করছি? হ্যাঁ, মানে n এর ভ্যালু যেটা থাকছে সেটাই ডিফারেন্স থাকছে এভরি নাম্বারের। না, আমি বলছি টার্মস গুলো কি করে বার করছি, তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানে এতক্ষণ যেটা বোঝালেন সেটা বুঝতে পেরেছি, এবার কোন? এনে এনে এক একটা ভ্যালু দিচ্ছি, নিয়ে আমি টার্মস গুলো বার করছি, রাইট? হ্যাঁ, 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 এন হলো ন্যাচারাল নাম্বার, তাহলে আমি সেখান থেকে সিকোয়েন্স পাবো। আমি যখন হ্যাঁ, প্রথম ক্লাস বলেছিলাম তখন আমি বলেছিলাম যে যারা যারা এই ব্যাপারটাকে পড়েছিস এটাকে একটুখানি লজিক্যালি ভাবলে, হুম, সিকোয়েন্স ইজ নাথিং বাট আ ফাংশন, ফাংশন ফ্রম ন্যাচারাল নাম্বারস টু রিয়েল নাম্বারস কিংবা রেশনাল নাম্বার যাই বলিস সেটা। হুম, নাও হুম, দ্য থিং ইজ, যেটা তুই আমাকে জিজ্ঞেস করলি যে আমি কমন ডিফারেন্স কি করে বার করবো, হ্যাঁ, কমন ডিফারেন্সের জন্য একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো হুম, হুম, সেটা হলো দুটো কনজিকিউটিভ টার্মস এর মাঝখানে ডিফারেন্সটা বার করে নেওয়া, ঠিক আছে? সেটা হ্যাঁ, কেমন করে আসছে দুটো কনজিকিউটিভ টার্মস এর মধ্যে? যেমন আমি দেখ, তুই আমাকে কিছু একটা এক্সপ্লিসিট ফর্মুলা বলে দে, আমাকে একটা এক্সপ্লিসিট ফর্মুলা বল যে কোনো। মানে যে কোনো, মানে a² + b² + 2ab এরকম যদি কিছু। হ্যাঁ, কিন্তু এন থাকতে হবে না, রাইট? নয়তো আমি এগোবো কি করে? একটাতে এন এর ভ্যালু থাকতে হবে, নয়তো টার্মস গুলো তো প্রত্যেকটার জন্য কনস্ট্যান্ট হতে পারে। আমি আর যদি বলে দিই যে দ্য ফর্মুলা হুম, ইজ, তুই যেটা বলি a² + b², তাহলে কি আমার কি এন এর জন্য ভ্যালুস গুলো চেঞ্জ হবে? তাহলে তো সিরিজটা এরকমই চলবে, সরি সিকোয়েন্সটা a² + b², a² + b², a²+b²। কারণ দেখ এটা তো এন এর উপর ডিপেন্ডেন্টই নয়, এন না, এর ভ্যালু বাড়ছে তো এর ভ্যালু বাড়বে কিংবা চেঞ্জ হবে সেটা তো হচ্ছে না, এনই এক্সিস্টই করছে না এর মধ্যে। হুম, তাহলে কি কোনো রকম চেঞ্জ আসবে? না, আসবে না। তাহলে এই ফর্মুলার মধ্যে কিছু একটা থাকতে হবে। আমি ভাব এখানে একটা অ্যাড করে দিলাম এন এখানটায়, তোর কোনো অসুবিধা? আমি যদি এটাকে লিখি এরকম a²n হ্যাঁ, + b², কোনো অসুবিধা নেই এরকম লিখলে? না, এবার দেখ এনটা এখানে আছে ডিগ্রি 1 এন, কিসে আছে? ডিগ্রি 1, তার মানে এটা এপি হতেই হবে, ঠিক আছে? হুম, এবার দেখ ম্যাথসে কি হয়, যখনই অ্যালজেব্রিকলি কিছু প্রুফ করা হচ্ছে, অ্যালজেব্রিকলি প্রুফ করলে দুটো জিনিস দেখে, একটা হলো এন এর যে কোনো আমি একটা ভ্যালু নিয়ে নিলাম, এন এর যে কোনো ভ্যালুকে আমরা কি দিয়ে ডিনোট করি জানিস? এন দিয়ে ডিনোট করি, কারণ সেটা ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে? তো যদি একটা টার্ম হয় এন, তার পরের টার্মটা কি হবে? ন্যাচারাল নাম্বার যদি একটা টার্ম হয় এন, তার পরেরটা কি হয়? n+1 হয়। হ্যাঁ, এটুকুনি ক্লিয়ার? একটা এন হুম, হলে আরেক তারপরটা n², n+1। হ্যাঁ, তাহলে এন যদি আমি এর মধ্যে পুট করি তাহলে আমার ভ্যালুটা কি আসবে? এই ফর্মুলার মধ্যে যদি পুট করি তাহলে আমার ভ্যালুটা এরকম আসছে a²n + b², রাইট? হ্যাঁ,
কোনো প্রবলেম নেই এটা নিয়ে। না, সেকেন্ডটা যদি আমি পুট করি তখন আমার আসবে এন এর জায়গায় কি ভ্যালু দেবো, n প্লাস ওয়ান, 1। তাহলে a প্লাস বি স্কোয়ার, রাইট? হ্যাঁ। তাহলে এটা কেমন দেখতে যাচ্ছে, a স্কোয়ার n প্লাস n প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, হুম। কোনো অসুবিধা এর মধ্যে? না। তাহলে একটা টার্ম হয়ে গেল ওপরেরটা, এটা a স্কোয়ার n প্লাস বি স্কোয়ার, আর তার পরের টার্মটাই হয়ে গেল এইটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হুম। তাহলে এইটা হলো দুটো কনজিকিউটিভ টার্মস, তাহলে এদের মাঝখানে ডিফারেন্সটা কত হবে? এখান দিয়ে যদি আমি দুটোকে যদি সাবট্রাক্ট করে দিই, এই দুটো টার্মস দেখছিস যে দুটো ব্র্যাকেট টিক করা আছে, এই দুটো টার্মসকে যদি আমি সাবট্রাক্ট করে দিই তাহলে আমার কমন ডিফারেন্সটা কত আসবে? এইটার এটা কেটে গেল, মানে মাইনাস হয়ে সাবট্রাক্ট হয়ে জিরো হয়ে গেল, এটা এটা জিরো হয়ে গেল। তাহলে আমার কমন ডিফারেন্সটা কত আসছে? শুধু এ স্কোয়ার, হুম। আর এটা হলো একটা কনস্ট্যান্ট, রাইট? হুম। তাহলে এটাই তো, এইভাবে তো কমন ডিফারেন্স বার করা হয়, মানে ফর্মুলা দেওয়া থাকলে কমন ডিফারেন্স এইভাবেই বার করে নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। তোর কি কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে? তুই কি এটাই জিজ্ঞেস করতে চেয়েছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি কমন ডিফারেন্সটা বার কি করে করতে হয় ওটাই জিজ্ঞেস করছিলাম মেনলি। হ্যাঁ ঠিক আছে, কমন ডিফারেন্স এইভাবে বার করতে হয়। ক্যাটে অনেকবার এই মেথড থেকে ইউজফুল হয়, এন এর দুটো কনজিকিউটিভ ভ্যালু পুট করে দিলাম 5 আর 6 নিয়ে তাদের মাঝখানে ডিফারেন্সটা বার করে নিলাম। এবার যদি অ্যান্সারটা অ্যালজেব্রিকলি দেওয়া থাকে, মানে এইভাবে লেখা থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এরকম, ইনস্টেড অফ সাম কাইন্ড অফ ভ্যালুস, তাহলে ইউ শুড গো ফর দিস মেথড আই হ্যাভ শোন ইউ। নয়তো আচ্ছা। জাস্ট এন এর ভ্যালুস, দুটো এন এর কনজিকিউটিভ ভ্যালু সাবস্টিটিউট করে দাও, নিয়ে তাদের মাঝখানে ডিফারেন্স বার করে অপশন ক্লিক করে দাও। বুঝলি আমি কি বলতে চাইলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হুম, যেমন আমি এখানে লিখে দিয়েছিলাম ফর্মুলাটা হলো 5n+4। তো 5n+4 আমি 4 আর 5 পুড়লাম, তাহলে কি হয়, 24 আর 29 এলো, 24 আর হ্যাঁ 29, হ্যাঁ। তাদের মধ্যে দুজনের কমন ডিফারেন্স হলো 5, তাহলে আমি ডিরেক্ট 5 পুট করে দিলাম। আমি এইভাবে ক্যালকুলেট না করে আমি এখান থেকে ক্যালকুলেট করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, আমি হুম। ইজিলি মার্ক আউট করে দিলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি এবার। আচ্ছা, এবার অন্য কেউ, কারো আর কোনো ডাউট জিজ্ঞেস করে নে, আর কোনো ডাউট? ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি আবার। এবার যে সাম অফ এপি হয়, যেটা হলো সাম অফ এপি বলা হয়, এই ফর্মুলাটার পিছনে এটা ফাইন্ড করার জন্য সব থেকে প্রথম কাজ করেছিল কার্ল ফ্রেডরিক গস। ঠিক আছে, ম্যাথামেটিশিয়ানটার নাম ছিল কার্ল ফ্রেডরিক গস, আর ওর তখন বয়স ছিল 8 বছর, লিটারালি 8 ইয়ার্স ওল্ড। ও ম্যাথস প্রডিজি ছিল কার্ল ফ্রেডরিক গস, অনেক কিছু ডেভেলপমেন্টস করেছে অ্যান্ড অল। কিন্তু আমাদের যেটা এখন সব থেকে বেশি ভ্যালু করছে সেটা হলো কিছু ফর্মুলাস, যে আমরা কিভাবে ফাইন্ড করব। যদি কেউ বলে সাম অফ এপি বার করতে, তাহলে আমরা ওটাকে কিভাবে ফাইন্ড করছি। তো সাম অফ এপি এর দু রকম ফর্মুলা আছে। আচ্ছা, তার আগে আমার এইগুলো যারা যারা আছিস নোট ডাউন করতে থাকবি। কিছু জিনিস আছে, যেমন হলো হোয়াট ইজ দ্য nth টার্ম অফ অ্যান এপি, nth টার্ম। ঠিক আছে, এই nth টার্মটা আমরা কি করে ফাইন্ড করব? সেটা হবে a প্লাস n-1 d। এখানে d স্ট্যান্ডস ফর কমন ডিফারেন্স, আমি চেঞ্জ করে দিই কালার। a স্ট্যান্ডস ফর ফার্স্ট টার্ম, আর n-1 যেটা বার করতে বলেছে তাই। তো যদি একটা সিকোয়েন্স আছে এরকম 1, 9, 17 এরকম করে যাচ্ছে, তোরা বল এদের এইগুলোর মাঝখানে কমন ডিফারেন্সটা কত? কমন ডিফারেন্স কত? 8 8, একদম কমন ডিফারেন্স এখানে হয়ে যাচ্ছে 8। ফার্স্ট টার্ম এখানে কত? 1। তাহলে যদি কেউ বলে আমাকে সেভেন্থ টার্ম বার করতে, ঠিক আছে, কি সেভেন্থ টার্ম, তাহলে এই সেভেন্থ টার্মটার ভ্যালু কত আসবে? 1 প্লাস n-1, মানে 7 - 1 কত? 6। 6 ইন্টু ডি, ডি হলো এখানে ভ্যালু 8, তাহলে এটা কত আসছে? 49। তো আমি যদি এইভাবেই এগোই, তোরা আবার দেখতে পারবি 33, তারপর 41, তারপর 49, হলো না? সেভেন্থ নাম্বার টার্ম কি হলো? 49।
1 2 3 4 5 6 7 ফাইন করতে পেরেছিস? কোনো অসুবিধা কারোর এটা বুঝতে? বলে দে। বুঝেছি। ওকে, এরপর আসবে আমার নেক্সট ব্যাপার, যে আমি যেই nth টার্মটা বার করলাম এটার পিছনে একটা সিম্পল রিজন আছে, সেটা হলো সাম অফ অ্যান এপি সিরিজ বোঝানোর জন্য। একটা এপি সিরিজের সাম কত হবে। তো সেটার জন্য সব থেকে ইজিয়েস্ট ফর্মুলা হলো এইটা, সাম অফ অ্যান এপি সিরিজ। সাম অফ অ্যান এপি সিরিজ হলো n/2 a প্লাস l। এখানে এটা হলো আমার ফার্স্ট টার্ম, কি ফার্স্ট টার্ম, ওকে। এলটা হলো আমার এখানে লাস্ট টার্ম। এই যে সাম অফ এপি সিরিজ, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিং ইন টাইম অ্যান্ড ওয়ার্ক। কারণ অনেক অঙ্ক আসে যেখানে সাম অফ এপি সিরিজ অ্যান্ড সাম অফ জিপি সিরিজ দিয়ে অঙ্ক করতে হয়। এখানে হলো নাম্বার অফ টার্মস, কি এটা নাম্বার অফ টার্মস। তাহলে কারোর এইটা নিয়ে প্রবলেম বুঝতে? এটা ফার্স্ট টার্ম, এটা লাস্ট টার্ম, এটা হলো নাম্বার অফ টার্মস, ঠিক আছে। এবার এমন হতেই পারে যে এপি সিরিজে আমরা জানি যে টার্মস গুলো কি কি আছে, কিন্তু আমরা জানি না লাস্ট টার্ম কি আছে। আমি যখন এটা স্টার্ট করেছি 1 9 17, আমি ভাব কোয়েশ্চেনে এইটা দিয়ে দিলাম, এই জিনিসটা নিয়ে আমি বললাম যে 50 নাম্বার টার্ম অবধি যদি আমি এটাকে অ্যাড করতে থাকি তাহলে এর অ্যান্সার কি হবে, বুঝতে পারছিস? 50 নাম্বার অবধি যদি আমি 50th টার্ম অবধি যদি এটাকে আমি অ্যাড করতে থাকি তাহলে এর অ্যান্সার কি হবে। তাহলে তোরা লাস্ট টার্ম দিয়ে এখান দিয়ে এই ফর্মুলাটা ইউজ করে এই nth টার্মের ফর্মুলা যেটা হলো 50th টার্মটা যেটা বার করলি ওইটা ফাইন্ড করে এখানে করে নিতে পারিস একটা বার। আরেকটা হতে পারে তোরা এই জিনিসটা করলি, যেটা হলো অ্যানাদার ওয়ে অফ ফাইন্ডিং। এটা কিছুই না জানিস তো, এটা অ্যাকচুয়ালি এল এর এখানে যে ফর্মুলাটা আমি ফাইন্ড করলাম সেটাই। nth টার্মটা ফাইন্ড করবো কেমন করে, a+n-1d এইভাবে। তো দেখবি অনেক বইতে এই ফর্মুলাটা দেওয়া থাকে 2a+n-1d, এইখান থেকে দেওয়া থাকে, আর কিছু না। এই ফর্মুলাটাকে, এই যে এই ফর্মুলাটা আছে এটাকে আবার ঘুরিয়ে লিখে দেয়, আর কিছু না। এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ইউজ করে লিখে দেয়। লাস্ট টার্ম কোন হবে, লাস্ট টার্মটা তো nth টার্মটাই, তাই কি না? যদি 50th টার্ম হয় লাস্ট টার্মটাকে, তাহলে তো আমি 50 নাম্বার টার্মই ধরবো। তো সেখানে এই ভ্যালুস গুলোকে পুট করে এটাকে লেখে। কারো বুঝতে কোনো অসুবিধা, এই পার্টটা এতটা অবধি বুঝতে কারোর কোনো কোথাও অসুবিধা হয়েছে? নাই ভাইয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট, যখন আমি একটা সাম অফ এপি সিরিজ দেখবো, এইগুলো হলো কয়েকটা অবজারভেশনস। কি বলবো এবার আমি? অবজারভেশনস বলবো। অবজারভেশনস গুলো মনে রাখবি। আমি মুখে মুখে লিখছি এখানে কিছু জিনিস বলতে বলতে, এগুলো ছোট্ট দুটো একটা দুটো অবজারভেশন বলছি, লিখে রাখ। অবজারভেশনে কি আছে, এপি সিরিজের যে সাম হয়, সাম অফ এপি সিরিজ, ঠিক আছে, এটা কেমন করে রিপ্রেজেন্ট করা হয় জানিস? সাম অফ n টার্মস, কটা টার্মস? n টার্মস অফ অ্যান এপি সিরিজ, এটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, a n স্কোয়ার প্লাস বি। এনটা এখানে ন্যাচারাল নাম্বার, এ আর বি হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, এ আর বি হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, এইরকম একটা ফর্মে আসে। আর তাহলে এখান দিয়ে তুই যখনই কোনো সময় এ এন স্কোয়ার প্লাস বি এন, এইরকম, মাই ব্যাড, বি এন, যার মধ্যে বিটা হলো গিয়ে একটা কনস্ট্যান্ট, জাস্ট বিটা, নট এন, ঠিক আছে। এ আর বি হলো দুটো কনস্ট্যান্ট। এবার এইরকম যখনই এপি দেওয়া থাকবে, ঠিক আছে, তো এখান থেকে তোরা আবার দুটো জিনিস বার করে নিতে পারবি, সেটা হলো কমন ডিফারেন্সটা কেমন হচ্ছে, আর
তোর nth টার্মটা কেমন দেখতে হবে, দ্যাট ইজ ইফ তোদেরকে সামটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছে, ভাব এক্সামে কিছু এইভাবে লিখে দিয়েছে, ভাব দিয়ে দিয়েছে -7n² + 2n, ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা? সাম অফ n টার্মস কে এইভাবে লিখে দিয়েছে। তো ওদেরকে এবার বলেছে ওই ফাইন্ড করতে nth টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স, এই দুটো ফাইন্ড করতে বলেছে। তাহলে এই দুটো যখন তোরা ফাইন্ড করবি, কি করে করবি সেটা হলো এখানে কোয়েশ্চেন, nth টার্ম আর কমন ডিফারেন্সটা। তো এই জন্য বেসিক ফর্মুলা আছে, nth টার্মটা এই ক্ষেত্রে লিখতে হবে এইরকম ফর্মে, a 2n-1, আর কমন প্লাস b, আর কমন ডিফারেন্সটা দেখতে হবে 2a, এইরকম দেখতে হবে, ঠিক আছে, কারোর কোনো ডাউট? এইরকম দেখতে হবে। তো যদি সাম অফ n টার্মস দেওয়া আছে -7n² + 2n, তাহলে যদি আমি বলি nth টার্মটা বার করতে, nth টার্মটা কেমন দেখতে হবে, তাহলে এখানে a এর ভ্যালু কত, ফ্রম হিয়ার আই ক্যান গেট a = -7, আর b এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। আর তাহলে এখানে এটা যদি আমি পুট করে দিই, তাহলে কেমন হবে, -7 2n-1 + 2, এটা দেখতে কেমন হয়েছে, -7 2n + 7 + 2, তাহলে এটা হয়ে যাচ্ছে -14n + 9, আর কমন ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 2a, কমন ডিফারেন্স 2a মানে এখানে কত, 2 × -7, যেটা হয়ে যাচ্ছে -14। তাহলে যদি আমি সাম অফ এপি সিরিজ এইরকম করে লিখি, সাম অফ n টার্মস অফ এন এপি সিরিজ এইরকম লিখি, নিয়ে nth টার্ম ফাইন্ড করতে বলি, তাহলে nth টার্ম এইরকম দেখতে হবে, আর এদের মধ্যে যে কমন ডিফারেন্সটা হবে সেটা এরকম হবে। কারোর কোনো ডাউট এইটুকুনি নিয়ে? भैया एक बार रिपीट कीजिएगा तो। कौन सा बोलो? शुरुआत से ही सम ऑफ एन टर्म तो समझ, मतलब जो गिवन दिया तो समझ गए, लेकिन अगर वापस से रिपीट करते तो अच्छा रहता। अच्छा, सम ऑफ n टर्म्स अगर दिया हुआ रहेगा तो इस फॉर्म में दिया हुआ रहेगा an² + bn, ओके, ऐसा टर्म है जहां पर n होगा कोई नेचुरल नंबर, इधर में n टर्म्स है, सोचो 20 टर्म्स, तो इधर में n का वैल्यू 20 ऐसा होगा। तो सोचो क्वेश्चन में तुमको दे दिया सम ऑफ n टर्म्स इस टाइप का एक दे दिया, क्वेश्चन में दे दिया, ये एक एग्जाम्पल है, ओके, दिस इज एन एग्जाम्पल, इसका वैल्यू ऐसे दे दिया -7n² + 2n। तो nth टर्म जब हम लोग फाइंड करते हैं ना, nth टर्म जो a + n-1d, वो जो nth टर्म, तो अगर सम का फॉर्मूला दिया हुआ रहेगा, एपी का सम का फॉर्मूला, तो तुम ये वाला यूज करके निकाल ले पाओगे, a + 2n-1 + b। तो इसको अगर इसके साथ कंपेयर करोगे, ये दोनों फॉर्मूला को अगर तुम कंपेयर करोगे, तो तुमको इधर से a का वैल्यू कितना मिलेगा, -7 मिलेगा, राइट, और b का वैल्यू 2 मिलेगा। तो अब अभी इधर में तुम अगर इसको बैठाओगे, a 2n-1 + b इधर में अगर बैठाओगे, तो a का वैल्यू इधर क्या है, -7 है, और इधर में 2n-1 उसके जैसे रहा, और b का वैल्यू हो गया 2। इन सबको अगर पुट करोगे तो तुम्हारा ये एक्चुअल में ऐसा आएगा, तो nth टर्म इस फॉर्म का होगा। तो अगर मैं सम देके तुमको अगर मैं बोलूं, जो शिवम फाइंड द 20 टर्म, 20th टर्म, तो फिर तुम क्या करोगे, इसके अंदर इसको बैठा दो, ये 28 का वैल्यू, हाँ, तो -280 + 9, तो कैसा आ जाएगा ये, -271, राइट। कोई दिक्कत समझने में? नहीं। कॉमन डिफरेंस आएगा 2a फॉर्म का, a का वैल्यू तुम्हारा निकल गया -7, तो a में अगर तुम -7 बैठा दोगे तो कितना आ रहा है, -14, मतलब हर एक टर्म के बीच में -14 का गैप होगा, ठीक है, हर एक टर्म के बीच में कितना का गैप होगा, -14 का। अच्छा, কারোর কোনো ডাউট এটা নিয়ে আর? তাড়াতাড়ি বলে দাও, কারোর কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এবার আমি একটা ভাব তোদেরকে লিখতে দিলাম,
এ থেকে একটা এক্সাম্পল দিয়ে দিলাম এবার। ভাব কোয়েশ্চেন হলো সাম এন টার্মস এর সাম যেটা আছে দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দিস 5n স্কোয়ার প্লাস 3n। ওকে, তো ফাইন্ড 15th টার্ম অ্যান্ড অলসো সিডি, কমন ডিফারেন্সটা ফাইন্ড করতে বললাম। তাহলে বল এটা কত হবে, দুটোর অ্যান্সার কত হবে সবাই বল। চলো সবাই বলো এটা। फिफ्टींथ टर्म क्या 148 है? हाँ 15 टर्म्स 148 है, और कॉमन डिफरेंस 10 है। कॉमन डिफरेंस 10 है, राइट। হুম। অন্য কেউ? গাইড তোরা রেসপন্স কর না, তো আমি বুঝবো না, তুই রেসপন্স কর। Same answer. অন্যরা? সৃঞ্চিতা, তুই তো নতুন এসেছিস। শ্রেয়া, তুমি? স্যার এখানে আহ, আহ, এটা এ বি করেই করবো তাই তো, লাইক আপনি যে এটাকে ফর্মুলা কম্পেয়ার কর, এখানে ফর্মুলাটাকে কম্পেয়ার কর এ এন স্কোয়ার প্লাস বি এন এর সাথে, তাহলে তুই এ আর বি এর ভ্যালুটা পাচ্ছিস। এ আর বি, 5/3। হ্যাঁ। এবার যে ফর্মুলাটা দিয়েছিলাম এ মাল্টিপ্লাইড বাই 2n-1 প্লাস বি, ওইটা হ্যাঁ। হয়ে গেল এনএস টার্মের ফর্মুলা। সেখান দিয়ে তুই পার করে নিতে পারবি এনএস টার্ম, মানে এখানে কি বলেছে 15th টার্ম, এন এর ভ্যালুটা 15 বসালি, নিয়ে ফাইন্ড করে নিলি 15 টার্মের ভ্যালু কত। আচ্ছা আর সেকেন্ড অফ অল তুই কমন ডিফারেন্সটা হলো 2a ভ্যালু, তো এখানে a যদি 5 থাকে তাহলে 2a মানে কত, 10 হয়ে যাচ্ছে, তো কমন ডিফারেন্স তো 10 পেয়ে গেলি। আর যে 15th টার্মটা কি করে বার করবি, এখান দিয়ে বার করবি, বুঝেছিস? আচ্ছা, আর যেই টার্মটা চাইবে সেটা এন এর ভ্যালু হয়ে যাবে তাই তো? यस एकदम ही एकदम ही। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। श्रेया तुम बताओ, कुछ बोलने वाली थी। Sir, I told it's the same. क्या मतलब, तुम्हारा सेम आंसर है या तुम्हारा सेम डाउट था, मुझे सुनाई नहीं दिया। Same answer. It's equal. ओके, तो तुम्हारा भी राइट वही आ रहा है ना, 150 सॉरी 148 एंड 10, राइट? वही आ रहा है ना? Answer. ठीक है। अरे तुम्हारा वॉइस थोड़ा कट रहा है, इसलिए मुझको सुनाई नहीं दिया, इसलिए मैं पूछ रहा हूँ। আচ্ছা, আই হোপ এই পার্টটা তোরা বুঝতে পেরেছিস। সবাই ক্লিয়ার আছে এই পার্ট নিয়ে? কারোর কোনো ডাউট আছে এইটুকুনি, এইটা নিয়ে? আবার এটা নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ, Yes, sir. ঠিক আছে। আচ্ছা, একটা বেশ সিম্পল কোয়েশ্চেন, চ এটা আমি লাস্ট দিনও দিয়েছিলাম, আবার আমি একবার দিচ্ছি, সবাই এটাকে একটু ট্রাই কর।
এই কোয়েশ্চেনটা। লাস্ট দিন আমার ক্লাস শেষ হয়েছিল এই কোয়েশ্চেনটার উপরই। আমি আবার এখান দিয়ে স্টার্ট করছি। কোয়েশ্চেনটা হলো, I am giving you all guys a series that is 20 plus এখানে আছে 19 1/3। এটা একটা মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা ভাবেন, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এইরকম করে দিচ্ছি। অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি জিজ্ঞেস করলাম হাউ মেনি টার্মস আর রিকোয়ার্ড টু মেক দ্য সাম অফ দিস টার্মস 300, কত 300। তাহলে হাউ টু ফাইন্ড দ্য অ্যান্সার টু দিস ওয়ান। নে, আমি টাইমার দিচ্ছি, স্টার্ট কর এটা। অনেক রকম ফর্মুলাস দিচ্ছি, অনেক কিছু বলে দিয়েছি। কারোর কোনো টুকটাক কোয়েশ্চেন করতে গিয়ে যদি কিছু জিজ্ঞেস করার হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবি। তাছাড়া আমি সবে মোটামুটি বলে দিয়েছি। অ্যাপ্লাই কর ফর্মুলাস গুলো, সাম অফ কতগুলো টার্ম মিলে 300 হচ্ছে, এখানে নাম্বার অফ টার্মস এনটা ফাইন্ড করতে হবে, এই ওই সবকিছু ফাইন্ড কর, দেখ অ্যান্সার বেরিয়ে যাবে। এমন কিছু আহামরি রকেট সায়েন্স এর মধ্যে নেই, খুব সহজ অ্যান্সার। একটু ঠান্ডা মাথায় ভাব, অ্যান্সারটা খুব ইজি হবে। চলো করো। পারলি কি ওইটাকে কমপ্লিট করতে? বল, আর 30 সেকেন্ডস রিমেনিং আছে।
So does हाँ the common difference minus 2/3 है? हाँ कॉमन डिफरेंस -2/3 है ओके पर व्हाट इज द टर्म आई हैव मतलब कितना टर्म्स मिला के ये होगा कंप्लीट 25 हाँ 25 हाँ 25 और एक आंसर भी हुआ है इसका वो मिला क्या और एक टर्म कितना होगा 26 हाँ 36 एकदम करेक्ट 36 एकदम सो কমন ডিফারেন্স ইজ -2/3 কেমন করে দুটো কনজিকিউটিভ টার্মস এর মধ্যে যদি আমরা ফাইন্ড করি ডিফারেন্স তো 19 1/3 -20 এটা কত -2/3 আবার 18 2/3 -19 1/3 এটা কত -2/3 so we have find the value of d that is -2/3 now using the formula that is sum of n terms is 300 and the formula was Sn is equals to 2a plus n minus 1d এখানে multiplied by n by 2 this was the formula so এখানে আমাকে কি বার করতে হবে I have to find out this value of n so keeping the value of n as intact এখানে a is the first term so I have to put in the first term what is the first term a and that is 20 so 2 into 20 is 40 plus n minus 1 and what is the value of d -2/3 so -2/3 bracket close n by 2 so এখান থেকে আমি কি পাচ্ছি 600 is equals to 40 প্লাস এখানে এটাকে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাব 2/3 minus 2n/3 into n by যে কোয়াড্রেটিকটাকে আমি যখন সলভ করছি আস্তে আস্তে তখন I will simplify this to this one that is n square minus 61n plus 900 is equals to 0 okay এখান দিয়ে I will get two terms n equals to 25 and 36 তাহলে this means যে 25 terms যাওয়ার পর I will get 300 as my sum even 36 terms যাওয়ার পর I will get 300 as my sum so if options are like this a equals to 25 b equals to 31 c equals to 36 d equals to a and c choose this one okay ঠিক আছে কার কোনো ডাউট anyone with any doubt Yes, sir. शिवम कोई डाउट প্রীতি এনি প্রবলেম না ঠিক আছে দাঁড়া নেক্সটটা আমি দেখাচ্ছি সরি আমাকে একটু উঠতে হলো আগে মানে আমি আবার কন্টিনিউ করছি পার্টটা আচ্ছা এই কোয়েশ্চেনটা বুঝতে সত্যি কারোর কোনো ডাউট হয়নি তো আমরা কমন ডিফারেন্স ফাইন্ড করলাম তারপরে সাম অফ n টার্মস ওখানে এপি সিরিজের ফর্মুলার মধ্যে এটাকে অ্যাড করে দিলাম নিয়ে দেখলাম কত আসছে সেখান দিয়ে আমি n এর ভ্যালুটা বার করে নিচ্ছি
বুঝতে কোনো অসুবিধা? না, হ্যাঁ অঙ্গনা বল কি বলছিস? না ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? ওটাই বল। তুই ক্লাস ছেড়ে দিয়েছিস না মাঝখানে একবার দেখলাম? না, আমার খুব ভয়েস ব্রেক হচ্ছিল, মানে হয়তো আমার সাথেই প্রবলেমটা হচ্ছিল, কেটে না কেটে কথা হতে পারে, হচ্ছিল, ওই জন্য অ্যাকচুয়ালি আমি বৃষ্টি একবার বৃষ্টি পড়ছে তো ওয়াইফাইটা একটু প্রবলেম করতে পারে আজকে। ওই জন্য আমি একবার লেফট হয়ে রিজয়েন করেছি। এখন কি করছে? না, এখন ঠিক আছে। আই হোপ সো যেন ঠিকঠাক। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে নিয়ে আরেকবার, এবার একটা অন্য কোয়েশ্চেন যেটা নিয়ে একটুখানি পন্ডার করা যাক কি বলতে চাইছে। ফাইন্ড দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন কন্টেনিং 10 টার্মস। ঠিক আছে, কটা টার্মস আছে? 10খানা টার্ম আছে। কনসিস্টিং 10 টার্মস। ওকে, if the sum of the terms occupying even place, যেগুলো ইভেন প্লেসে আছে, কারা কারা? A2, A4, A6, A8, A10, এদের যদি আমি সাম করি, if I make a sum of this 10 thing, this even places, this is equals to 15. And sum of the things in odd places, that is A1, A3, A5, A7, A9, এদেরটা হচ্ছে কত? 12.5. তাহলে it is asking you to find the sum of this series. Sum of this series কত হবে? কেউ আমাকে বল সাম অফ দি সিরিজ কত হবে? একটা সিরিজ আছে যে আমাদের 10টা টার্ম আছে, ইভেন দুটোকে প্লেসেস। প্লাস করলেই তো হবে। হ্যাঁ, তো এইটা বলতে সবাই এত কনফিউজ হচ্ছিস কেন? সাম অফ দ্য সিরিজ তো দুটোকে অ্যাড করলেই হয়ে যাবে 27.5। এটা কোয়েশ্চেনও নয় ইভেন, কোয়েশ্চেনটা হলো ফাইন্ড দ্য টার্মস, মানে 10খানা, হোয়াট আর দ্য 10 টার্মস। 10টা টার্ম ফাইন্ড করতে বলছি এখানে, কেমন দেখতে হবে টার্মস গুলো সেটা ফাইন্ড করতে বলছি। দিস ইজ নট দ্য কোয়েশ্চেন ইভেন। সাম অফ দ্য সিরিজ ইজ 27.5, 15 প্লাস 12.5, 27.5, এটাই সাম হবে। আই এম আস্কিং ইউ টু ফাইন্ড দ্য টার্মস, কেমন দেখতে হবে, ফাইন্ড দ্য টার্মস।
এটা পারবি তোরা সলভ করতে? কারণ এটা প্রবলেম সলভ করতে, এটাকে অ্যাপ্রোচটা কি বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে? অন্যরা কেউ কে অ্যাপ্রোচ করেছিস, মানে এটাকে ট্রাই করার চেষ্টা করছিস, কিছু ভেবেছিস এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো? আমি করছি এটাকে, এটা ইকুয়েশনটা আমি লিখে ফেলেছি। ইকুয়েশনটা লিখেছিস, ঠিক আছে। আই এম গিভিং ইউ 2 more minutes। देख ताले हमें श्रेया तुम थोड़ी सी और ट्राई कर लो, फिर मैं ये बोल रहा हूँ, ठीक है? আচ্ছা প্রীতম, আমি কি স্টার্ট করবো বোঝানো? তুই তাহলে অ্যান্সারটা দেখে নে এখান দিয়ে আমি যখন লিখছি। আর অন্যরা গাইজ আমি স্টার্ট করছি, ঠিক আছে? আমি এটা বোঝাচ্ছি কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। দেখ, সাম অফ ই টার্মস গুলো যেগুলো আছে, আমি একটা কালার চেঞ্জ করে দিই। এটা কি লেখা আছে? A2 প্লাস A4 প্লাস A6 প্লাস A8 প্লাস A10, এইগুলো সাম হচ্ছে কত? 15। আচ্ছা, আমাকে বল এখানে যদি আমি সাম অফ এন টার্মস অ্যাপ্লাই করি, তাহলে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি? n/2, এখানে নাম্বার অফ টার্মস কত হবে? 5। তো ক্যান আই রাইট ইট লাইক দিস? 5/2 টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইজ ইকুয়ালস টু 15। কোনো প্রবলেম আছে এইভাবে লিখতে? যেখান থেকে আমি এইটা ফাইন্ড করে নিতে পারবো, a/a2 প্লাস a10 ইকুয়ালস টু 6। কোনো অসুবিধা এটা লিখতে? এবার এই একটা এপির টার্মস কেমন দেখতে হয়? A1, A2, A3, A4 এইভাবে। আর টার্মস গুলো কেমন যায়? স্যার প্রথম টার্মটা কি হবে? হ্যাঁ ভাই, আমাকে বল কি বললি? প্রথম টার্মটা কি হবে? হাফ। হাফ হবে না? ঠিক আছে, ওকে। আচ্ছা, কার কোনো ডাউট এইটুকুনি যেটা আমি লিখছি এইটা বুঝতে কোনো ডাউট? প্রথম টার্মটা হলো ফার্স্ট টার্ম, হলো ফার্স্ট টার্ম এ লিখলাম, তারপরটা হয়ে যাচ্ছে এ প্লাস ডি যেটা হলো কমন ডিফারেন্স, তারপরটা হচ্ছে এ প্লাস 2d আবার কমন ডিফারেন্স এ প্লাস 3d, এভাবেই এগোয়। কারোর কোনো ডাউট আছে এটা? সবাই বুঝতে পেরেছি সেইটুকুনি পার্ট? হ্যাঁ। আচ্ছা, দেন আমি এটাকে এইভাবে লিখে দিলাম। A2 মানে তাহলে কত হয়ে যাচ্ছে? এ প্লাস ডি। আর A10 মানে কত হচ্ছে? এ প্লাস 9d, রাইট? তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি ভ্যালুটা পাবো 6। কত পাবো? 6। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি 2a প্লাস 10d ইজ ইকুয়ালস টু 6। আবার সিমিলারলি ইভেন টার্মস গুলো যদি আমি ইউজ করি, এখানে আছে A1 থেকে ডট 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 ডট, আমি লিখে দিলাম ইভেন টার্মস গুলো যেগুলো ছিল, সরি অড টার্মস গুলো। এটা ভ্যালু হচ্ছে 12.5 অর 12.5 যেটা। তো এখানে A1 মানে কত? যদি আমি আবার সেম ভাবে এটাকে ফর্মুলেট করি, তো 5/2 A1 প্লাস A9 ইজ ইকুয়ালস টু 25/2।
তো এটাকে কাটলে যেটা আসবে 5 চলে আসবে। So I will get a1 plus a9 equals to 5, যেখান থেকে আমি ভ্যালু পেয়ে যাব a plus ad is equals to 5, which gives us 2a plus ad equals to 5. কার কোনো বুঝতে অসুবিধা? Sir, হ্যাঁ 5/2 sir equal to 25/2. হ্যাঁ 25 মানে 12 and a half মানে 25/2 তো, তাই না? 12.5 মানে তো 25/2, বুঝতে পেরেছিস? yes sir. হুম, তাহলে আচ্ছা, কার কোনো অসুবিধা এটা ইউজ করতে? I am using the formula this one, that is sum of a series is equal to number of terms divided by 2 multiplied by the first term plus last term. এই ফর্মুলাটা I am using, okay? তো আমি এখানে একবার ইউজ করছি, এখানে একবার ইউজ করছি, and I am getting these two simultaneous equations, 2a plus 10d equals to 6, 2a plus 8d equals to 5. তো এখান থেকে যদি আমি মাইনাস করি দুটো ইকুয়েশন আমি পেয়ে গেলাম এখানে, একটা হলো 1 আর একটা হলো 2। তাহলে ফ্রম দ্য হেল্প অফ দিস টু ইকুয়েশন আমি কি এটা লিখতে পারবো? একটা থেকে একটাকে সাবস্ট্রাক্ট করে নিলাম, তাহলে কি বেরোবে আমার? 2d equals to 1, which implies d equals to half. একটা পার্ট পেয়ে গেলাম, d equals to half। যে d এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে যাব 2a equals to 1, which implies a equals to half। তাহলে টার্মস গুলো কেমন দেখতে হবে? হাফ, তারপরটা হাফের থেকে হাফ বেশি, তার মানে 1, দেন আরো হাফ বেশি, তো 1.5, 2, 2.5, 3, 3.5, 4, এইভাবে করে কন্টিনিউয়েশন যাচ্ছে, ঠিক আছে? এইভাবে 10টা টার্ম হবে। কারোর এটা বুঝতে কোনো অসুবিধা? তাড়াতাড়ি বল। হ্যাঁ Sir equal to স্যার আমাকে আরেকবার একটু বলে দেবেন রিভাইজ করে। হ্যাঁ অবশ্যই। দেখ, আমার কোয়েশ্চেনটা ছিল অড টার্মস এর সাম গুলো, অড টার্মস একটা সিরিজ কেমন কেমন টার্মস হয় সেইটুকুনি তুই বুঝেছিস। এইখানে একটা সিরিজ তো এইরকম দেখতে না, a1, a2, a3, a4, এইভাবে, রাইট? হ্যাঁ এরকম করে যেতে যেতে লাস্টে a10। তো এখানে যে ইভেন টার্মস গুলো আছে, মানে a2, a4, a6, a8, a10, এদের যে সামটা, এই সিকোয়েন্সের যে ভ্যালুস গুলো আছে a2, a4, a6, a8, a10, এদের যে ভ্যালুস গুলো আছে ওদের সামটা হলো 15, ওকে? আর সিমিলারলি অড টার্ম যেমন a1, a3, a5, a7, a9, এদের যে ভ্যালুটা সামটা ওর ভ্যালু হলো 12.5, ক্লিয়ার? আচ্ছা, এবার ভাব আমি ইভেন টার্মস গুলো নিয়ে ভাবছি, ওকে? ইন দিস কেস ইভেনে তাহলে কি কি টার্ম আছে? a2, a4, a6, a8, a10, এইটা ফার্স্ট টার্ম, আর a10 হচ্ছে লাস্ট টার্ম, এইটুকুনি সিকোয়েন্সের জন্য। হ্যাঁ জাস্ট এই 5টা নাম্বারের সিকোয়েন্স, এর জন্য কত? a2 ফার্স্ট টার্ম আর a10 লাস্ট টার্ম। আচ্ছা, তাহলে এবার এখানে কটা টার্মস আছে? n/2 যদি হয়, এখানে কটা টার্মস আছে? 5টা, তো 5/2 হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ আমি এই ফর্মুলাটা যেহেতু অ্যাপ্লাই করছি, n এর ভ্যালু 5, তো 5/2। এবার হ্যাঁ এখানে ফার্স্ট টার্ম কি আছে? a2, হ্যাঁ লাস্ট টার্ম কি আছে? a10। a10 তাহলে আমি এমনি লিখলাম, এখান থেকে আমি পাচ্ছি a2 plus a10 equals to 6। এখানে 5 দিয়ে ডিভাইড করলাম, এটা 3 মাল্টিপ্লাইড বাই 2, 6, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এটা 6। হ্যাঁ এবার অ্যাকচুয়ালি a2 এর ভ্যালু কত? এখান থেকে আমি বার করলাম a2 এর ভ্যালু হচ্ছে a plus d, a3 এর ভ্যালু হচ্ছে a plus 2d, এরকম করে আমি ফাইন্ড করছি এই ব্যাপারগুলোকে। a4 এর ভ্যালু হচ্ছে a plus 3d, এরকম করে ফাইন্ড করছি আমি। তাহলে a2 এর ভ্যালু হচ্ছে a plus d, a10 এর ভ্যালু হচ্ছে a plus 9d। এই দুটোকে যখন আমি অ্যাড করলাম তাহলে কত আসছে? 2a plus 10d। এই দুটোকে অ্যাড করলে আমার আসছে 2a plus 10d। তো 2a plus 10d equals to 6, এটা আমার হয়ে যাচ্ছে ইকুয়েশন 1, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ
অ্যানালগাস আমি হুম। সেকেন্ডটা করলাম। এখানে ফার্স্ট টার্ম হলো A1, লাস্ট টার্মটা হলো A9, তাহলে হ্যাঁ A1 প্লাস A9 আর এখানে আছে 5/2, পাঁচটা হ্যাঁ টার্ম n/2 5/2, এটা হচ্ছে 12.5, 12.5কে আমি আরেকভাবে লিখছি 25/2, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ এবারে এখানে কাটাকুটি করে আমি পাচ্ছি A1 প্লাস A9 ইকুয়ালস টু 5, ঠিক আছে। হুম A1 এর ভ্যালু তো A যেহেতু ফার্স্ট টার্ম, আর নাইন্থ টার্মটা কেমন হবে A প্লাস 8D, ঠিক আছে। হুম তো এই দুটোর সাম হচ্ছে ইকুয়ালস টু 5, সেখান থেকে কি পাচ্ছি 2A প্লাস 8D ইকুয়ালস টু 5, ক্লিয়ার। হ্যাঁ এবার ভাব ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 কে মাইনাস করছি, ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 কে মাইনাস করবো, ঠিক আছে। হুম তো হুম দেখ 2A কেটে গেল, 10D মাইনাস 8D কত 2D হবে, খুবই হ্যাঁ আর 6 মাইনাস 5 1, তো 2D হ্যাঁ ইকুয়ালস টু 1, ফ্রম দেয়ার D ইকুয়ালস টু হাফ হয়ে গেল। হ্যাঁ আবার D এর ভ্যালু হাফ যদি আমি এর মধ্যে পুট করি তাহলে 10 ইন্টু হাফ কত হয় 5, হুম তো 5টাকে আমি যদি এই সাইডে নিয়ে যাই তাহলে 6 মাইনাস 5 কত হবে 1। হ্যাঁ এই দেখ এখানে যদি আমি লিখি 2A প্লাস 5 ইকুয়ালস টু 6, এখান থেকে আমি পেয়ে যাবো 2A ইকুয়ালস টু 1, তাহলে এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে সেখান থেকে হাফ। হ্যাঁ তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে হাফ, তারপর একটা 1, তারপরে 1/2, তারপরে 2, তারপরে 2.5, তারপরে 3, 3.5, 4, এভাবে যদি তুই 10টা টার্ম লিখিস, আমি কটা লিখেছি 1 2 3 4 5 6 7 8, আর দুটো টার্ম লিখে দিলাম 4.5 5। এবার যদি তুই টার্মস গুলোকে দেখিস হাফ, হুম 1/2 এইগুলো হলো অড টার্মস, আমি লাল দিয়ে মার্ক করছি অড টার্মস গুলোকে, হুম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হুম ঠিক আছে। অ্যাড হুম কর 4.5 আর 4.5 আর 3.5 অ্যাড করলে হচ্ছে 8, 8 আর 4 এখান থেকে হচ্ছে 12, আর এখানে হুম হাফ কত হয়ে গেল 12.5, হয়েছিল না অড হ্যাঁ টার্মস এর ভ্যালু 12.5 লিখেছিল না কোয়েশ্চেনে। হ্যাঁ 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 সিমিলারলি আরেকটা করলে তুই দেখবি বেরোবে হলো 15, 5 4 are 9, 3 are 12, 2 are 14 plus 1 15, হলো সলভ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি অন্য কারোর কোনো ডাউট এটা নিয়ে? কারোর কোনো ডাউট আছে এটা নিয়ে? ঠিক আছে, আমি তাহলে কিছু বললি, কোনো ডাউট বললি কি? হ্যাঁ আচ্ছা, সরি রে, তোর ভয়েস খুব কেটে যাচ্ছে, তুই একটা মেসেজ করে দে না, আমি তাহলে দেখে নিই এখানে, আমি একদম শুনতে পাচ্ছি না, তুই একটা মেসেজ কর, আমি দেখছি, খুব কাটছে ভয়েসটা। তুই জাস্ট মেসেজটা করলে আমাকে জানিয়ে দিস, কারণ আমি অন্য ট্যাব খুলে রেখেছি তো সেই জন্য আমাকে একটু জানিয়ে দিস, আমি তাহলে চেক করে নেবো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন একটা আমি দিচ্ছি, এরকম কোয়েশ্চেন ক্যাট ব্যাটে আসার চান্সেস বেশ ভালো থাকে, একটা দিচ্ছি দেখ। ক্যাটে মেনলি ভয় পাওয়ার কিছু না, ক্যাটে দেখ কনসেপ্ট দেয়, ওই কনসেপ্ট গুলোকে ভালো করে মানে ইমাজিনেশনটা ভালো রাখবি, ফর্মুলাস অ্যান্ড অল সবসময় ওর পিছনেই চলে যাবে না, ইমাজিনেশনটাকে ভালো রাখবি, ইমাজিনেশন ভালো রাখলে ক্যাট বেরিয়ে যাবে। দেখ এখানে যেমন একটা সেট অফ ন্যাচারাল নাম্বারসকে এইরকম সিকোয়েন্সে ভেঙেছে, ঠিক আছে। তো সিকোয়েন্সটা ভেঙেছে, নিয়ে কেমন করে এটাকে ভেঙেছে, সেট অফ ন্যাচারাল নাম্বারস এন হয়, এবার সুন্দর কোয়েশ্চেন এন, তার মধ্যে কেমন হয় দেখতে নাম্বারস গুলোকে 1 2 3 4 5, এমনি করে এগোতে থাকে নাম্বারস গুলো। এবার এটাকে ভেঙেছে, কেমন করে ভেঙেছে, S1 হচ্ছে 1, S2 হচ্ছে 2 আর 3, S3 হচ্ছে 4 5 6, S4 হচ্ছে তারপরে চারটে 7 8
9, 10 বেশ এইসব বলে দিল। দেন ইট ইজ আস্কিং টু ফাইন্ড S50 সাম, মানে S50-র মধ্যেও কিছু নাম্বার থাকবে, S50-র মধ্যে কিছু নাম্বার থাকবে, তাদের সামটা বার করতে বলছে। ইফ S50 ফাইন্ড দ্য সাম অফ, আমি আরেকটু ভালো করে যদি লিখি, find the sum of numbers in S50। বল এবার কেমন করে এটাকে অ্যাপ্রোচ করবো, কেউ স্টার্ট করে, এটা অঙ্কটাকে একটুখানি স্টার্ট কর, নিয়ে আস্তে আস্তে ভাব এটা কিভাবে যাব। একটু ইমাজিন কর এই অঙ্কটা, আমি আরেকটা লিখে দিচ্ছি, কোয়েশ্চেনটা এতগুলো লেখাও নেই, আমি তাও একটু লিখে দিচ্ছি। 11, 12, 13, 14, 15, পাঁচটা, 1, 2, 3, 4, 5, 6, 16, 17, আচ্ছা 18, N50 হবে আর D1 হবে, কিন্তু এটা কি করে বার করব? N50 হবে আর D1 হবে? আই গেস সো। না, একদম না। সিকোয়েন্সটা এইভাবে আছে, প্রথমটা 1, তারপরটা 2, 3, তারপরটা 4, 5, 6, তারপরটা 7, 8, 9, 10, তারপরটা 11, 12, 13, 14, 15, এইভাবে যাচ্ছে সিকোয়েন্সটা। এইগুলো এক একটা টার্ম, S1 একটা টার্ম, S2 একটা টার্ম, S3 একটা টার্ম, তো S50 একটা টার্ম হবে যার মধ্যে কিছু নাম্বারস হবে। তো ফাইন্ড করতে বলছে ওর মধ্যে যে নাম্বারস গুলো আছে তাদের সামটা কত। এতটা ইজি নয় কোয়েশ্চেনটা, একটু ভালো কিন্তু কোয়েশ্চেনটা, সেই জন্য আমি বলছি একটু ইমাজিন কর কি হতে পারে। গাইস সলভ করে দিই, ওকে পারবি এটা সলভ করতে? খুব সুন্দর অঙ্ক এটা, এটা কিন্তু প্লিজ নোটবুকে লিখে রাখিস যা যা লিখছিস, খুব সুন্দর অঙ্ক এটা। এই দেখ, হোয়াট ইজ দ্য লাস্ট টার্ম, দেখ এখানে যেখানে শেষ হচ্ছে তারপর স্টার্ট হচ্ছে। S1 1 এ এন্ড করছে, তারপর 2, 3, 3 তে এন্ড করছে, তারপর 4, 5, 6, 6 এ এন্ড করছে, তারপর 7, 8, 9, 10, 10 এ এন্ড করছে, তারপর 11, 12, 13, 14, 15, 15 এ এন্ড করছে, তারপর 16, 17, 18, 19, 20, 21। আচ্ছা এবার দেখ S1 1 এর মধ্যে লাস্ট টার্মটা কি 1, if I find the last terms,
হোয়াট ইজ দ্য লাস্ট টার্ম এখানে 1। আচ্ছা S2 এর লাস্ট টার্ম কি 3, এটা 6, এটা 10, এটা 15, এটা 21। এবার দেখ, isn't it 1 is just 1? Isn't it 3, 1 plus 2? Isn't it 6, 1 plus 2 plus 3? Isn't 4, 1 plus 2 plus 3 plus 4? তার মানে কি লাস্ট টার্ম কোনটা হচ্ছে, এই যে 4 এখানে আছে 4, তো অল দ্য ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম 1 অ্যান্ড এন্ডিং এট 4 সেটাই হচ্ছে। ইভেন 15 ইজ নাথিং বাট 1 plus 2 plus 3 plus 4 plus 5. Isn't 21 is 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6? বুঝতে পেরেছিস কোথাও অসুবিধা হলো এটা বুঝতে? Can I find the last terms like this? তাহলে কি আমি এটা জানা থাকলে কি আমি S49 এর লাস্ট টার্মটা জানতে পারবো, কারণ S50 will start from the term after the last term of S49। তো S49 এর যদি আমি লাস্ট টার্মটা বার করে নিই তাহলে আমি S50 কোথা দিয়ে স্টার্ট হচ্ছে সেটা আমি জানতে পারবো, রাইট? তাহলে S49 এর লাস্ট টার্মটা সেখান থেকে কি করে জানবো? I will add 1 plus 2 plus 3 and then continue it till 49। এটা কত হবে? This is equals to 49 plus 1 by 2, that is nothing but 1226। Sorry, my bad, calculation mistake, 1225 হবে। কারণ 49 plus 1 50, 50 by 2 হচ্ছে 25, তো 25 into 49, 1225 হচ্ছে। কারো কোনো ডাউট এটা নিয়ে? না স্যার। তা বুঝতে পেরেছিস এই পার্টটা? হ্যাঁ, হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। তাহলে S49 এর লাস্ট টার্ম কি হবে? 1225, তাই কি না? S49 কোথা দিয়ে স্টার্ট হচ্ছে সেটা আমার জন্য ম্যাটার করে না। S49 এর লাস্ট টার্মটা কি হবে? 1225, রাইট? এটুকুনি বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ। হ্যাঁ সবাই বল, তাহলে আমি বোঝাবো, নেক্সট পার্টটা বোঝাবো। এইটুকুনি সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, তাহলে S50 কোথা দিয়ে স্টার্ট হচ্ছে বলো? 1226 থেকে হবে। একদম 1226, আর তারপর 50টা এইভাবে কন্টিনিউ হচ্ছে, তাই কি না? 1227, 1228 এইভাবে কন্টিনিউ হতে থাকছে, ঠিক আছে? তাহলে এটার সাম তাহলে কত হবে? এটার সাম এইরকম হবে না, n/2। এখানে নাম্বার অফ টার্মস কত? 50টা টার্ম হবে S50 মধ্যে। S1 এ একটা টার্ম ছিল, 2 এর দুটো, 3 এর তিনটে, তো 50 এ কত? 50 টা। I will use this formula, n/2 2a plus n minus 1 d, ঠিক আছে? তাহলে এখানে n/2 তে আমি বসিয়ে দিলাম 50/2। 2 এখানে কত হয়ে যাচ্ছে? 2452, রাইট? n minus 1 মানে কত? এখানে 50 minus 1, 49। তো 50 minus 1 হলো 49। আর d এখানে কত? ন্যাচারাল নাম্বারস এর মধ্যে কমন ডিফারেন্স কত হয় বল? 1। একদম পারফেক্ট। তো এটাই বলছিলাম, আমি শুধু এটা বার করতে পারিনি ফার্স্ট টার্মটা। তা তুই ফার্স্ট টার্ম না বার করলে তুই এটা সামটা করতিস আমি কি তো করে? ওটাই তোমাকে বললাম যে ফার্স্ট টার্মটা কিভাবে বার করতে হবে সেটা হিন্ট দিতে। ও আরে আমার সত্যি এখানে না ভয়েস কাটছে, আমারও হয়তো ভয়েস কাটছে সাইমালটেনিয়াসলি, আমি তাই ক্যাচ করতে পারিনি হয়তো তুই কি বলছিস।
তাহলে 25 ইন্টু 2501। কিন্তু যদি তুই এইভাবেই বলতে চাস তাহলে ঠিক আছে, অ্যাটলিস্ট তুই ইমাজিন করতে পারছিস সেটাকে কিভাবে এগোতে হবে। দিস উইল কাম আউট অ্যাজ 62525। দেখ ক্যালকুলেটর থাকে, এইটা তোকে আমি করতে বলছি না কাউকে, যদি বা এটা করাটা এমন কিছু টফ নয়। 2500 সাথে যদি 25 মাল্টিপ্লাই করিস তাহলে 62500 হবে, আর এখানে একটা 1 আছে তাই আরেকটা 25 অ্যাড হয়ে যাচ্ছে, সেটা দিয়েও করে নেওয়া যায়। কারোর কি বুঝতে অসুবিধা হলো? দিস ইজ আ প্রিটি গুড সাম। কারোর বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে এরপর আর একটা সাম করাবো, নিয়ে আজকে আমি ক্লাস এন্ড করে দেবো। সেই জন্য এটা বুঝতে কারোর কোথাও অসুবিধা হয়েছে? খুবই সুন্দর সাম এটা, সেই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি। কারোর কি কোথাও বুঝতে অসুবিধা? না, বুঝতে পেরেছি। সবাই? সৃঞ্চিতা, তোরা যে ফার্স্ট ক্লাস ছিল, একটুখানি তোর জন্য টাফ হতে পারে, তাও বুঝতে পেরেছিস কি? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। श्रेया, तुम भी तो, तुम्हारे लिए भी ये टफ था, समझ पाई तुम? हाँ, ঠিক আছে। অঙ্গনা বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আমি তো এই ক্লাসে রেকর্ডিং করে নিয়ে যদি হয় স্যার আমি পাঠাবো। আমি জানি না গ্রুপে পাঠাবো কিনা, ওইভাবে হয়তো হচ্ছে না, ব্যাপারটা একটু অন্যরকম করে হচ্ছে। তো দেখা যাক কেমন রেকর্ডিং আসে, যদি ঠিকঠাক সবকিছু হয় তাহলে আমি আবার পাঠাবো, ওইখানে তোরা চেক করে নিতেই পারবি পরে। ওটার পিছনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, না টার্মস অ্যান্ড কন্ডিশন বোধহয় নেই, ওটা ছাড়, ওটা পরের ব্যাপার। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা হলো আজকে লাস্ট কোয়েশ্চেন অফ দি ডে, ঠিক আছে? কারণ এইটার পর আজকে অনেকটা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে জিওমেট্রিক সিরিজটা পড়বো আর হারমোনিক সিরিজটা পড়বো, যেগুলো টুকটাক পার্ট আছে। তারপর আমরা আরো বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আমি আজকের মতন আজকে লাস্ট কোয়েশ্চেনটা বলছি, সবাই মন দিয়ে শুন। কোয়েশ্চেন: it is given that একটা এপি আছে যার টার্ম 1 প্লাস টার্ম 5 প্লাস টার্ম 10 প্লাস টার্ম 15 প্লাস টার্ম 20 প্লাস টার্ম 24, এটা কত বলে দিয়েছে? 225। ওকে, 225। নাও ইট ইজ আস্কিং টু ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 24 terms. First 24 terms, that is t1 plus t2 plus t3 plus t4 plus dot 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 এমনি করে t24, এটার সাম বার করতে বলছে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা এটা বুঝতে? না। ওকে, তো যে হিন্টস গুলো আছে সেগুলোকে ইউজ করো, নিয়ে ফাইন্ড করো। এখানে একটা এমন প্রপার্টি ইউজ করবো যেটা তোদের নোট নিতে হবে, যে ব্যাপারটার জন্য আমি এই কোয়েশ্চেনটাকে তুলেছি। এটা তোদেরকে বুঝতে পারলে এটা মাথায় ঢুকে যাবে। এটা একটা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ইউজ করব আমি। তোরা একটুখানি ভাব, আমি তারপরে বলছি।
শুনতে পাচ্ছিস সবাই? হ্যালো? হ্যাঁ স্যার হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রপার্টিটা দেখ, যেটা মেইন আজকে, এটা পরে ক্লাসটা এন্ড করবো। দেখ, যেটা আমি এখানে বলতে চাইছি সেটা হলো T1 প্লাস T24, এটা কেমন হবে দেখতে? T1 তো T1 এর মতনই হবে দেখতে, আর T24টা কেমন হবে? T1 প্লাস 23D, রাইট? তাহলে আমি কি এটাকে লিখতে পারবো 2T1 প্লাস 23D? কারোর কোনো আপত্তি আছে এটা নিয়ে? না, হ্যাঁ এভাবে লিখতে হবে। কারো আপত্তি? অন্য কারো? না স্যার। আচ্ছা, T5 প্লাস T20, এটাকে কি আমি এমনি লিখতে পারি T1 প্লাস 4D আর T1 প্লাস 19D, যে দুটোকে অ্যাড করলে আমি আবার পেয়ে যাব 2T1 প্লাস 23D। এনি অবজেকশন? কারোর কোনো অবজেকশন? বল, কারোর কোনো অবজেকশন আছে সেকেন্ডটা নিয়ে? নেই তো? কারোর কোনো অবজেকশন নেই তো? তাহলে আমি এই লাস্ট T10 প্লাস T15 এটাকেও সেম ভাবে এমনি লেখা যাবে 2T1 প্লাস 23D। তো এইখান থেকে যখন তোরা এই জিনিসগুলো দেখছিস, এটা মানে কি? এই দেখ, 520, এই দুটোর সাম কত? 25, 124, 10, 15, এইরকম যাদের সাম গুলো দেখ একসাথে মিলে কত হচ্ছে? 25, 25, 25। সিমিলারলি যদি আমার হতো T3 প্লাস T22, এদের দুজনের সাম মিলে কত হচ্ছে? 25। আবার এটাকে ওই করে দেখ, T1 প্লাস 2T, আর এখানে হচ্ছে সরি 2D, আর এখানে হতো T1 প্লাস 21D। তাহলে এই দুটোকে মেলালে কি হয়ে যেত? 2T1 প্লাস 23D। দেখছিস সব কটা দেখ একই আসছে, সেম ভ্যালুজ আসছে। কেন? কারণ এদের যে ইন্ডেক্সিং গুলো, এগুলোকে বলে ইন্ডেক্সিং, এই যে সাবস্ক্রিপ্টে যেগুলো লেখা আছে এগুলোকে বলে ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিং এর সাম গুলো দেখ একই আছে, সেই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, এদের যে অ্যাকচুয়াল যে সামটাও হওয়া উচিত, দুটো দুটো করে টার্মের এই পেয়ার গুলোর, এইগুলো ইকুয়াল আসছে। কারোর কোনো ডাউট? এটাই ছিল ইম্পর্টেন্ট প্রপার্টিটা। কারোর কোনো ডাউট এটা নিয়ে? না। সবাই শিওর এটা বুঝতে পেরেছিস? তাহলে আমার কোয়েশ্চেনটা দেওয়া ছিল T1 প্লাস T5 প্লাস T10 প্লাস T15 প্লাস T20 প্লাস T24, দিস ইজ ইকুয়াল টু 225। এটাকে আমি ঘুরিয়ে এইভাবে লিখতে পারি T1 প্লাস T24, T5 প্লাস T25, সরি T20, আর এখানে T10 প্লাস T15, দিস ইজ ইকুয়াল টু 225। এবার যেহেতু এই তিনটে ভ্যালুই ইকুয়াল, দিস অল থ্রি ভ্যালুজ আর ইকুয়াল, তাহলে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি 3 of T1 প্লাস T24 ইকুয়ালস টু 225, যেখান থেকে আমি লিখবো যে T1 প্লাস T24 ইজ ইকুয়ালস টু 75। লেখা যাবে এতটা অবধি? বল, কোনো ডাউট এটা নিয়ে কারোর? বল, नहीं नहीं। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বল, ফার্স্ট 24 টার্মস এর কেমন করে হতো? ফার্স্ট 24 টার্মস যদি হতো তার ফর্মুলাটা কেমন দেখতে হতো? ইট উইল বি লাইক দিস, 24/2
ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তো ফার্স্ট টার্ম কি হবে t1 আর লাস্ট টার্মটা কি হবে t24। তো দিস উইল লুক লাইক 24/2 ইন্টু 75। তাহলে এটাকে কাটলে এখান দিয়ে হয়ে যাচ্ছে 12 ইন্টু 75, যেটা হবে 900। So the sum of the first 24 terms is 900. বুঝতে পেরেছিস সবাই? এইটা হলো টোটাল অঙ্কটা। কারো কোনো ডাউট? বল, কারো কোনো ডাউট হয়েছে এটা? দেখ মাইক হয়তো মিউট হয়ে গেছে ডাউট বলতে গিয়ে, দেখ মাইকটা অন করে বল, হয়তো অফ হয়ে গেছে। কেউ কিছু জিজ্ঞেস করছিস না? এত ইজিলি এটা বুঝে গেছিস সবাই? স্যার এই থ্রি তারপরে T1+T24 এর পরের স্টেপটাতে কি লিখেছেন ওটা বুঝতে পারিনি। কোনটা বলতো এই স্টেপটা? একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা t1 plus t24 equals to 75। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তিনটে এক হলো, দেন 225 আসলো, তারপরে কি করলেন? 3 দিয়ে ডিভাইড করে দিলাম, 225 কে 75 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি এল ভেবেছি ওটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছিলাম ওই হ্যাঁ, 3 T1+T24 যেটা লিখলাম ওটা তিনটে ভ্যালু সেম বলে লিখলাম, তো ফার্স্ট টার্মটাই নিয়ে আমরা লিখলাম, তো আমরা অন্যটা তো লিখতে পারতাম যেটা কেন তিনটে লিখলাম না ভ্যালু। তুই এবার বল আমাকে, ভেবে বল কেন আমি ফার্স্ট টার্ম দিয়ে লিখছি, কেন অন্য টার্মস গুলো ইউজ করছি না? সাম অফ দ্য ফার্স্ট 24 টার্মস যদি আমাকে ফাইন্ড 24 টার্মসটা আমাকে বের তাহলে করতে আমাকে বলেছিল t1 আর ওইটা। t24 তো দরকার, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি t1 আর t24 বার করবো কিনা, তাই না? হুম হুম। বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, তাহলে আমি এখানে একটুখানি এটা লিখে রাখি। তো same index sum will have same value of sum. বেসিক্যালি আমি বলতে যাচ্ছি যে যদি আমি ইন্ডেক্স গুলোর ভ্যালুস গুলোকে যদি সাম করি, ওইটা যদি সেম হয় অন্য অন্য ভ্যালুস এর জন্য, তাহলে সেই যে টার্মস গুলো আছে তাদের ভ্যালু গুলো সেম হবে। এটা মানে কেমন, আরেকবার আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ছোট্ট করে, সবাই শুনে নে। ভাব এ আছে, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এমনি করে সব টার্মস। এবার ভাব a10 আর a11, এদের দুজনের যে ইন্ডেক্সের সাম কত? 21, রাইট? কারোর কোনো ডাউট এটা নিয়ে? 21। তাহলে 10th টার্মটা কেমন দেখতে হবে? a প্লাস 9d। 11th টার্মটা কেমন দেখতে হবে? a প্লাস 10d। তাহলে এই দুটো মিলিয়ে কি হয়ে যাচ্ছে? 2a প্লাস 19d। আবার দেখ a16 প্লাস a5, এটা কেমন হবে? a প্লাস 14d, সরি a প্লাস 15d, আর এখানে হয়ে যাচ্ছে a প্লাস 4d, তাই কি না? এদিক দিয়ে দেখ 2a প্লাস 19d। আবার a20 প্লাস a1, এগুলো দেখ 21, 16, 5 এগুলো। তাহলে এটা কেমন দেখতে যাবে? একটা a, একটা হলো a প্লাস 19d, তাহলে আবার কেমন দেখতে যাচ্ছে? 2a প্লাস 19d। ঠিক আছে, হলো সব কটা? কারো কোনো অবজেকশন এটা নিয়ে? এই জিনিসটা আমি তোদেরকে বলতে চেয়েছি, বুঝেছিস? সবাই বল একবার একসাথে বলে দে বুঝে ফেলেছি।
হ্যাঁ শিওর তো, সবাই বুঝতে পেরেছিস? দেখ, সেম ইন্ডেক্সের সাম হলে ওদের যে ভ্যালুস গুলো হয় সেটাও সেম হয়, ঠিক আছে? এটাই বলতে চেয়েছি, হুম। ঠিক আছে? কারোর কোনো ডাউট আর? नो नो ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে অফ করছি। নেক্সট দিন আমরা জিপি সিরিজ স্টার্ট করব, ঠিক আছে? আজকে ক্লাসের রেকর্ডিংটা পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং অফ করি, তারপরে দেখি, মানে অবভিয়াসলি আমিও তো চেষ্টা করবো রেকর্ডিংটা যাতে হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে? অন্য কেউ কারো কিছু আর জিজ্ঞেস করা আছে? সবাই বুঝতে পেরেছিস পুরো সব টপিক গুলো? তুইও সৃঞ্চিতা, তুইও বুঝতে পেরেছিস সবকিছু? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কোথাও অসুবিধা হয়নি? না না না। ठीक है। श्रेया, तुमको भी समझ आया सब कुछ? Yes, sir. শিবম, প্রীতি, অঙ্গনা, তিনজনের কোনো ডাউট, কোনো কিছু ডাউট? না। नहीं भैया না। नहीं ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলো, গুড নাইট। আজকের জন্য আমি ক্লাস ওভার করছি। থ্যাংক ইউ। बाय भैया बाय হ্যাঁ, গুড বাই, গুড নাইট, চলো। থ্যাংক ইউ স্যার। গুড নাইট।